তো কালী পুজোর শেষ দিনে আমরা শুরু করলাম আমাদের পাড়ার এই কালী দিয়ে। তো এটা হচ্ছে ছেলে কালী। তো এখানে দেখুন কি সুন্দর শিবের আদলে মন্দিরটা তৈরি করেছে। আর এটা হচ্ছে কৃষ্ণকালীতলার প্যান্ডেল। তো এখানে লাইটগুলো খুব সুন্দর করেছে। আর কৃষ্ণকালীতলার সবথেকে সুন্দর হচ্ছে এই মন্দিরটা। মন্দিরটা দেখুন সিমেন্টের তৈরি, কিন্তু আলোর কারুকার্যটা এত সুন্দর তৈরি করে যে খুব সুন্দর লাগে। আর এইদিকে একটা আদিযোগী করেছে। তো এটা সোলারই তৈরি। তো কিন্তু এত সুন্দর লাগছে এই আদিযোগীটা, খুব সুন্দর। তো এরপরে আমরা যাব রক্ষাকালীতলা। তো রক্ষাকালীতলা যাওয়ার পথে এই প্যান্ডেলের গেটগুলো দেখুন কি সুন্দর, আলোর প্যান্ডেলের গেটগুলো। আর এদিকে একটা শিপ করেছে, যেটা মেশিনের দ্বারা চালিত হচ্ছে। তো শিপটা উঠা বসা করছে সম্পূর্ণটাই মেশিনের দিয়ে। আর এদিকে হচ্ছে রক্ষাকালীতলার এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো এখানে জগন্নাথ দেব আছে আর নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এদিকে জগন্নাথ দেবের একবারে রিয়েল আরতি করছে দুজন। তো দেখতেই পাচ্ছেন। তো এই দেখতে দেখতে আমরা চলে এলাম রক্ষাকালীতলার ভেতরে। এবার প্যান্ডেলটা ঢুকবো, তো তার সামনে গেটটা দেখিয়ে দিলাম। তো মায়ের মুখটাও খুব সুন্দর, তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি মায়ের মুখটা। আর এইদিকে প্যান্ডেলের ভেতরে যেসব পটচিত্রগুলো করেছে সেগুলো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা আঁকা। আর এদিকে একটা দক্ষিণেশ্বরের মন্দিরও এঁকেছে খুব সুন্দর। তো সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। তো দেখুন, এই দেখুন কি সুন্দর করেছে। তো এরপরে আমরা চলে এসেছি সার্ভিস কালী দেখতে। তো এই সার্ভিস কালী সোনামুখীতে খুবই বিখ্যাত। তো এটা সবার লোকের মুখে মুখে প্রচলিত আছে যে এখানে নাকি পুজো মানত করলে লোকে চাকরি পায়। তো এখনও সেই প্রথায় চলে আসছে, অনেকেই এখানে মানত করে থাকেন তার চাকরির জন্য। আর এদিকে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তো সম্পূর্ণটা প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরেছে। প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার ফলে যে কি দুর্ভোগ হচ্ছে, ভূমিকম্প, বন্যা, তো সেগুলোই তুলে ধরেছে। এরপরে আমরা চলে এসেছি সোনামুখী রতনগঞ্জের ঠান্ডার কালী দেখতে। তো এটাও একটা লাইসেন্সপ্রাপ্ত কালী। তো এই কালীগুলো লাইসেন্সপ্রাপ্ত কালী হলেও অতটা জাঁকজমকভাবে হয় না, কিন্তু মোটামুটি ভালোই পুজো হয় দেখুন। তো এইটাও একটা লাইসেন্সপ্রাপ্ত কালী। তো এটা হচ্ছে তেমাতা কালী। আর এরপরে আমরা চলে এসেছি বটতলা কালী দেখতে। তো এটা লাইসেন্সপ্রাপ্ত কালী নয়, কিন্তু এখানে থিমের উপরে পুজো হয়। তো এবারের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। তো এরপরে আমরা চলে এসেছি রথীনগর কালী দেখতে। তো এখানে কালী মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে। তো এরপরে আমরা চলে এসেছি ঘুঘু কালী বা দক্ষিণকণ্ড কালী দেখতে। তো এখানেরও প্যান্ডেলটা কি সুন্দর দেখুন, সোলার পুরো সম্পূর্ণ কাজ দিয়ে করেছে। আর এখানে মায়ের এখন আরতি চলছে, তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটাও একটা লাইসেন্সপ্রাপ্ত কালী। তো ছোটপাড়া কালী, এটা হচ্ছে রথতলার ঠান্ডার কালী। আর এইদিকে এটা গেটটা করেছে, এটা হচ্ছে মাইতকালীর গেট। তো মাইতকালীতলা যাব না, কিন্তু এই রথতলার উপরে গেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে আমরা এরপরে চলে এলাম ঘরের দিকে। তো ঘর থেকে আসার পথে এই গেটটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হন্যগড়িতলার গেট। তো হন্যগড়িরও গেটটা খুব সুন্দর করেছে। আর এদিকে রাক্ষসটা দেখুন। আর এই রাক্ষসটার ভয়ে বাচ্চারা ওইদিকে পেরোতেই পারছে না। আর এদিকে প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। তো প্যান্ডেলের ভেতরে এই আলোর কারুকার্যগুলো দেখুন কি সুন্দর করেছে হন্যগড়িতলায়। আর মায়ের মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন। আর এই
ঠাকুরতলাটাও কি সুন্দর সাজিয়েছে আলো দিয়ে দেখুন। তো এখানে মায়ের মূল অধিষ্ঠান করেছেন, তো এখানটাও খুব সুন্দর লাগছে আর প্রচুর ভিড় হয়েছে এখানে আজকে। আর এরপরে মায়ের আরতি শুরু হবে, তো মায়ের মুখটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন। তো মায়ের মুখটা যতবারই দেখি তো ততবারই মনে হয় যে নতুন নতুন লাগে। তো মায়ের মুখটা দেখলেই যেন মন ভরে যায়। আর মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন মায়ের মুখটা কি সুন্দর। আর এইটুকুনি আজকে রইল আমার ব্লগ। তো এরপরে কালী ভাসানের ব্লগ আসতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।